ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার বান্ধবীর গৃহপ্রবেশের প্রথম দুটো ভাগ তোমাদের দেখিয়েছি, পরেরটা দেখাচ্ছি। আমাদের এটা সন্ধেবেলা আমরা বসেছিলাম এক জায়গায়, সেখানে আমরা বসে বসে কীর্তন করছিলাম, সবাই একটা করে কীর্তন করছিলাম। আর আমাদের মধ্যে একজন বয়স্ক মাতাজি ছিল, উনি একটা হ্যাঁ বলেছে ওনার কীর্তনের পরেই আমরা অপেক্ষা করছিলাম। সন্ধে হয়ে গেছে, তুলসী আরতি, গৌড় আরতি এবং নৃসিংহ আরতি হবে। তো কিন্তু আমাদের কীর্তন থামছিল না। এই মাতাজি খুব ভালো গান করে এবং করেই যাচ্ছিল। তো এরপরে আমাদের তুলসী আরতি আরম্ভ হবে। তো তার জন্যে আমরা প্রথমে তুলসী প্রণাম করে নেব। বৃন্দায় তুলসী দেবায় কেশবশ্চ। এখন এই মাতাজি সমস্ত কিছু গুছিয়ে যে মাতাজি আরতি করবে তার হাতের কাছে দিয়ে দিয়েছে। তো ধূপ, দীপ, পুষ্প যা যা লাগে আমাদের আরতির জন্য উপকরণ সবই সরঞ্জাম আর কি সব নিয়ে চলে এসেছেন। আমাদের তুলসী আরতি হবে এবং এই আরতির পরে আমরা করব গৌড় আরতি, তারপর নৃসিংহ আরতি, তিনটে আরতি হবে। তারপরে আমরা প্রভুর কাছে আমরা ক্লাস করব, ক্লাস করে আমি বাড়ি চলে যাব প্রসাদ পেয়ে। কিন্তু তার আগে এরপরে তোমরা দেখো কি কি হচ্ছে এরপর আরতি। নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম তুলসী ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী ব্রজে তুলসী কৃষ্ণ প্রেয়সী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার
বন্ধুরা, আমরা এভাবেই সারাটা দিন আমি কাটিয়েছি ভক্তদের সঙ্গে। সমস্ত যারা ওর আত্মীয় স্বজন এসেছিল তাদের সঙ্গে। সবথেকে বড় কথা, এরকমভাবে গৃহপ্রবেশ আমি কোনো দিন দেখিনি। তোমাদের দেখালাম। সঙ্গে থেকো। রাধে রাধে। দেখা হবে।